নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সমস্যা সমাধান সক্ষমতার নবম এবং দশম শ্রেণীর প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে অষ্টম নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি পড়োনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি পড়ে নাও। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। নবম স্কুল দুটির নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং শান্তিপুর নিউলিপিকাল উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলছি, সঠিক স্থানে স্বরচিহ্ন যোগ করে নতুন শব্দ তৈরি করো। স্বরচিহ্ন কোনগুলো? আমরা জানি আকার, হর্ষইকার, দীর্ঘইকার, ইকার, হর্ষকার, দীর্ঘকার, ঋকার, ঐকার, ওকার, ওকার, এগুলো হলো স্বরচিহ্ন। তাহলে সেই স্বরচিহ্ন যোগ করে তোমাদের নতুন শব্দ তৈরি করতে হবে। দ ক দন্তনে লেখা আছে, এখানে কোন স্বরচিহ্ন যোগ করবো? দয়ে ওকা, তাহলে ওকা, কয়ে আকা, দন্তনে ওকা আর আকা স্বরচিহ্ন যোগ করলাম। ও থ ব লেখা আছে, কোন স্বরচিহ্ন যোগ করবো? পয়ে রি, হয়ে হর্ষই, বয়ে দীর্ঘই। দুইটা বলছি এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য তৈরি করো। দিকে দিকে বায়ু ফিরে, এটা সাজিয়ে লিখতে হবে বায়ু দিকে দিকে ফেরে। এটা তোমাদের সহজ পাঠ বইতেই আছে, বায়ু দিকে দিকে ফেরে। ওড়ে মেলে পাখি পাখা, পাখি পাখা মেলে ওড়ে, তাহলে লিখতে দেবো পাখি পাখা মেলে ওড়ে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনেরটা বলেছে চন্দ্রবিন্দু যোগে দুটি শব্দ লেখো। একটা লিখতে পারি চাঁদ, চন্দ্রবিন্দু আকার চাঁদ। একটা লিখতে পারি পিঁপড়ে, চন্দ্রবিন্দু হর্ষই প ঢলশূন্যয় একা। তারপরে আরেকটা বলেছে এলোমেলো বর্ণগুলির সাহায্যে শব্দ তৈরি করো। এটার সাথে লিখতে হবে ডালিম, ডায়াকার লয়া হর্ষই ম ডালিম। এটার সাথে লিখতে হবে দোকান, দয় ওকা কয়া আকা দন্তন্য দোকান। এটার সাথে লিখতে হবে খই, খ হর্ষই খই। এটার সাথে লিখতে হবে পায়রা, পয়াকা অন্তস্থ রয়ে আকা। পাঁচেরটা বলেছে সঠিক শব্দ বসিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। এখানে লেখা আছে শাক, মুন্সি, কোমরেতে আর কোন? মুনিরাম মুন্সি, এখানে লিখে দেবো মুনিরাম মুন্সি, কোমরেতে ঘুনসি, কোমরেতে কয়কা ম রয়কা তয়কা কোমরেতে ঘুনসি। নাক দিয়ে ড্যাশ খায়, নাক দিয়ে শাক খায়, তার বসায় আঁকা শাক খায়। ড্যাশের ধাক্কায়, কনুইয়ের ধাক্কায়, কনুইয়ের ধাক্কায়। ছয়টা বলেছি ইংরেজিতে লেখো। বিদ্যালয়, বিদ্যালয় ইংরেজি কি? স্কুল, এ সি এইচ ডবল এল স্কুল। রানী ইংরেজি কি? কুইন, কিউ ইউ ডবল ই এন কুইন। সাতেরটা বলেছি এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এটা সাজিয়ে লিখতে হবে লিফ, এল ই এ এফ, লিফ মানে পাতা। এটা সাজিয়ে লিখতে হবে মাংকি, এম ও এন কে ই ওয়াই, মাংকি মানে বানর। আরেকটা বলেছে রাইট দ্য কালার্স অফ দিস অবজেক্ট। চক ইজ, চকের কালার কি? হোয়াইট, চক ইজ হোয়াইট, ডাব্লিউ এইচ আই টি হোয়াইট। গ্রাস ইজ, গ্রাস মানে ঘাস, জি আর ডবল ই এন গ্রিন মানে সবুজ। দ্য স্কাই ইজ, আকাশের রং কি? ব্লু, বি এল ইউ ই ব্লু। রোজ ইজ রেড, আর ডি রেড। নয়টা বলেছে সাজিয়ে লেখো। এটা সাজিয়ে লিখতে হবে ব্যাট, বি এ টি ব্যাট। এটা সাজিয়ে লিখতে হবে কাউ, সি ও ডাব্লিউ কাউ। দশেরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। সঠিক শব্দ বসিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। টুইঙ্কল টুইঙ্কল ড্যাশ স্টার, দেখো এখানে হেল্প বক্সে লেখা আছে আর আর লিটিল। টুইঙ্কল টুইঙ্কল লিটিল স্টার, এল আই টি টি এল, লিটিল স্টার। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এ আর ই আর। 11টা বলেছে বানান লেখো। 3-10-9 39। এটা বানান করে লিখতে হবে লিখে। 27 কি হচ্ছে 27, ইংরেজিতে TWEN TY 20 ACVEN 7, 27। তারপরে 12টা বলেছে বড় থেকে ছোট সংখ্যাগুলি পর পর লেখো। প্রথম দেখো বড় সংখ্যাটা লিখে দেওয়া আছে 9, তার থেকে একটু ছোট 8, তার থেকে একটু ছোট 7, তার থেকে একটু ছোট 6। তারপরে দেখো এখানে 3 লেখা আছে, তাহলে 3-এর থেকে একটু বড় লিখতে হবে 4, তার থেকে একটু বড় 5, 3-এর থেকে একটু ছোট 2, কারণ বড় থেকে ছোট বলেছে বড়টা প্রথমে লিখতে হবে।
তারপরে তেরোটা বলেছে যোগ করো, 7 আর 5 যোগ করলে কত হবে? 12। 7-এর পর 8, 9, 10, 11, 12। 6 আর 3 যোগ করলে কত হবে? 9। 6-এর পর 7, 8, 9। 14টা বলেছে বড় সংখ্যাটিতে গোল চিহ্ন দাও। 9, 8, 7, 5 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় হলো 9। তারপরে আছে দেখো 2, 6, 4, 1 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা 6। 15টা বলেছে মাঝের সংখ্যা বসাও। 5 আর 7 এর মাঝে কি হয়ে যাবে? 6। 5, 6, 7। 2 আর 4 এর মাঝে হয়ে যাবে 3। 2, 3, 4। তারপর 16টা বলেছে দেখো এখানে অনেক ফুলের ছবি দেখতে পাচ্ছি এবং মৌমাছি বসে আছে। ড্যাশটি মৌমাছি উড়ে আসছে। কটি? 1, 2, 3টি। ড্যাশটি মৌমাছি ফুলে বসে আছে। 1, 2, 3, 4, 5টি। সব মিলে ড্যাশটি মৌমাছিগুলো 5 আর 3 কত হয়? 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সব মিলে 8টি মৌমাছি হয়ে গেল। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পরবর্তী পৃষ্ঠায় 10 নম্বর স্কুল দুটি প্রশ্ন দেওয়া আছে। 10 নম্বর স্কুল দুটির নাম হলো মালদা টাউন GSFP বিদ্যালয় এবং নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছে ঠিক উত্তর লেখো। মনিরাম মুন্সি নাক না নখ দিয়ে শাক খায়? মনিরাম মুন্সি নাক দিয়ে শাক খায়। আমি শুধু দেখো নাক লিখে দিলাম। কালো না আলো রাতি গেল বুঝে? কালো রাতি গেল বুঝে, লিখে দিলাম কালো। ছোট খোকা বলে অ আ না ক খ? অ আ। ছোট খোকা বলে অ আ। কনুইয়ের ধাক্কায় ঢিবি ভেঙে পিঁপড়ে না উই ধরে? উই ধরে। হর্ষৌ হর্ষে উই, ধরয়কা ধরে। বনে থাকে বাঘ না পাখি? বনে থাকে বাঘ। মধুরায় খেয়া না নৌকা বায়? মধুরায় খেয়া বায়। খেয়া বায়। হরিহর বাঁধে চুল না ঘর? হরিহর বাঁধে ঘর। দুয়েরটা বলেছে পরের লাইনটি দেখো। বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। হাঁক দেয় দে দই। ঘন মেঘ বলেরি দিন বড় বৃষ্টি। দিন বড় বৃষ্টি। ম চালায় গরু গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। ধান নিয়ে যায় বাড়ি। তিনেরটা বলেছে রিকার যোগে যুক্ত শব্দগুলি গোল করো। আমাদের পৃথিবী কত সুন্দর। দেখো পয়েরি থার্সি বয়রি আছে, তাহলে পয়েরি আছে। আমরা হরিণকে বলি মৃগ, ময়েরি আছে ময়েরি গ। ঘিকে বলি ঘৃত, ঘয়েরি ত আছে। আর বাড়িকে বলি গৃহ, গয়েরি হ আছে। তাহলে কি কি পেলাম? পয়েরি, ময়েরি, ঘয়েরি, গয়েরি। চারেরটা বলেছে ঠিক উত্তরে দাগ দিয়ে মেলাও। একটি করে দেওয়া হলো। দেখো একটি করে দেওয়া আছে লিভ। ফার্স্ট লেটারটা এল আছে, এল এর সাথে মিলিয়ে দেওয়া আছে। এলিফ্যান্ট মানে হাতি, ফার্স্ট লেটার আছে ই, ই এর সাথে মিলিয়ে দেব। ডল ফার্স্ট লেটার আছে ডি, ডল মানে পুতুল। মুন মানে চাঁদ, ফার্স্ট লেটার আছে এম, এম এর সাথে মিলিয়ে দেব। হ্যান্ড মানে হাত, ফার্স্ট লেটার আছে এইচ, এইচ এর সাথে মিলিয়ে দিলাম। পাঁচেরটা বলছে রাইট দ্য কালার্স অফ দোজ অবজেক্ট। দ্য স্কাই ইজ কি? আকাশের রং ব্লু, বিএল ইউভি ব্লু। গ্রাস ইজ ঘাস হয় কি? ঘাসের রং গ্রিন, জিআর ডবল এন। মিল্ক ইজ হোয়াইট, দুধের রং সাদা। ক্রো ইজ ব্ল্যাক, কালো, বিএল সিকে ব্ল্যাক। এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে। তারপরে 6টা বলেছি রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস প্রপারলি। এটা সাজিয়ে লিখলে হবে ট্রি, টিআর ডব্লিউ ট্রি মানে গাছ। এটা সাজিয়ে লিখলে হবে বার্ড, বিআই আর ডি বার্ড মানে পাখি। 7টা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, 2, 3, তারপরে এখানে 3টে গোল করা আছে। 3 যোগ তারপরে 3, তাহলে কত হয়ে যাবে? 6। 1, 2, 3, 4, 4টে যোগ 1, 2, 3, 4, 4টে কটা হয়ে যাবে? 8টা। 8টা বলেছে সব থেকে বড় ও সব থেকে ছোট সংখ্যাটিকে গোল করো। 30, 40, 42 আর 46 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট 30, সব থেকে বড় 46। 45, 55, 75, 80 এই চারটি সংখ্যার মধ্যে বড় হলো 80 আর ছোট হলো 45। 9টা বলেছে বানান করে লেখো। 4, 10, 7 কত হয়ে যায়? 47। এটা বানান করে লিখতে হবে।
3×10 38, 8 তাই রফলা হর্ষই তালব্য সংখ্যা লেখো 55, 5×10 5, 68, 6×10 8। 10-এরটা বলেছি 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা লেখো, একের গায়ে একটা শূন্য 10। 11টা বলেছি ছোট বড় চিহ্ন বসাও, গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন বসাতে বলেছি। 18 আর 20 এই দুটি সংখ্যার মধ্যে বড় হলো 20, তাই 20 দিকে হামক দিয়ে দিলাম। 59 আর 55 এই দুটি সংখ্যার মধ্যে সব থেকে বড় হলো 59, তাই 59-এর দিকে হামকটা দিয়ে দিলাম। 12টা বলেছে তোমার থালায় 8টি কাজু বাদাম রয়েছে, তোমার দিদি তোমাকে আরো 2টি কাজু বাদাম দিল, এখন তাহলে তোমার কাছে কতগুলি কাজু বাদাম হলো? কটি ছিল? 8টি, দিদি আরো 2টি দিয়েছে, তাহলে তো বেড়েছে, কি করতে হবে? যোগ করতে হবে। 8 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 10। অতএব এখন আমার কাছে 10টি কাজু বাদাম হলো, কাজু বাদাম হলো। 13টা বলেছে যে কোনো একটি ছবি আঁকো, এখানে তোমরা যে কোনো একটি ছবি আঁকবে, আমি আর আঁকাটা এঁকে দেখালাম না। তাহলে এখন তো আজ আমি তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতার প্রথম শ্রেণীর নবম এবং দশম স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।